বাই। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। বিরহী সে মন একাকী আসি। অসুখ, খুঁজেছে বাই। খালি সুখ। বিরহী সে মুখ একাকী অসুখ, খুঁজেছে খালি সুখ। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। ঠিকানা এটা ঠিক না, সবার সামনে এভাবে মারবেন না আপনার মেয়েকে। আপনি দরকার হলে আলাদা করে ওকে ঘরে নিয়ে গিয়ে শাসন করুন। সব বসন্ত দিন হলো সে রঙহীন, রাত্রির বয়স বাড়ে আর ভিজেছে দিন। সব বসন্ত দিন হলো সে রঙহীন, রাত্রির বয়স বাড়ে আর ভিজেছে দিন। তোমার সাথে দূরে গেছে জীবন, শূন্যতা ভরায় মন। তোমার সাথে দূরে গেছে জীবন, শূন্যতা ভরায় মন। বিরহী সে মন একাকী অসুখ, খুঁজেছে এক খালি সুখ। বিরহী সে মুখ একাকী অসুখ, খুঁজেছে এক খালি সুখ। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক। আমি রোশনাইয়ের জন্য এর থেকে বেশি আর কি বা করতে পারতাম। তুমি জীবনে যা চাও সেটা যেন পাও। ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। আই হোপ তার থেকে আরো বেশি পাও। ভালো থেকো রোশনাই। আমার রোশনাই, আমার লক্ষ্মী রোশনাই, এই পৃথিবীতে তোর থেকে আপন আমার যে আর কেউ নেই রে মা। তুই যখন এলি তখন আমার সব অপমান, উপেক্ষা, ব্যর্থতা সব কিছু থেকে চারিদিক যেন আলোয় ভরে উঠেছিল। তাই তো তোর নাম রেখেছিলাম রোশনাই। কিন্তু সেই তোকেই কষ্ট দিয়ে আমি চিরদিনের মতো তোর জীবন থেকে সরে যাচ্ছি মা। শুধু তোর জীবন থেকে না, এই পৃথিবী থেকেই চলে যাচ্ছি রোশনাই। আমি ভেবে দেখলাম আমি বেঁচে থাকা মানেই শুধু অপমান।
স্টেজে প্রাইজ পেয়ে গেছো বলে কি মনে করো তুমি? ওখানে কোনো ভালো পারফর্মার ছিল না বলে প্রাইজ পেয়েছো। তার মানে এই নয় যে বারবার গুরুজির কাছে আসার সাহস দেখাবে। আমি যদি চলে যেতে পারি তাহলে আমাকে কেন্দ্র করে তোকে আর অপমানিত হতে হবে না মা। আমার অপমান তুই সহ্য করতে পারিস না মা, তুই কষ্ট পাস। আমি বেঁচে না থাকলে এই কষ্ট থেকে তুই অন্তত মুক্তি পাবি। আর সত্যি তো আমার জীবন তো আর 5টা জীবনের মতো নয়। তাই তো তোর জন্মের পর থেকে তোকে অনেক অসম্মান, অনেক অপমান আর অনেক কষ্টর মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হলো। তোকে কোনো অপমান থেকে তো আড়াল করতে পারিনি আমি। তুই এখন বড় হয়ে গেছিস, তুই তো নিজের লড়াইটা নিজেই লড়তে পারবি রোশনাই। শুধু চলে যাওয়ার আগে তোকে তোকে একটা খুব জরুরি কথা বলে যেতে চাই মা। তোর জ্ঞান হবার পর থেকে যে উত্তর তুই খুঁজে বেরিয়েছিস, যে প্রশ্নের উত্তর জানার জন্য ছটফট করেছিস, ও মা, কেন তুমি আমাকে বলো না কোনোদিন আমার বাবা কে, আমার বাবার নাম কি? যে উত্তর আমি তোকে দিতে পারিনি আজ বলছি। আর 5 জনের মতো তোর বাবা আছে। সুদর্শনের একটা ইতিহাস আছে, ইটস আ ভেরি ডার্ক হিস্ট্রি, ভেরি ডার্ক। ওকে, তুমি জানো ও কেন রোশনের বাবার পরিচয় দিতে পারে না? খুব সফল একজন নামী মানুষ, কিন্তু নামী আর সফল হয়েও সে মানুষ হৃদয়বান হতে পারেনি। তাই তোর মতো একজন ফুটফুটে মেয়ে আছে জেনেও তোর বাবার মন কোনোদিন নরম হয়নি মা। রোশনাই, গুরুজি তোর বাবা। আমি আমার মেয়ের জন্য সাহায্য চাইতে এসেছিলাম গুরুজির কাছে। রঞ্জন প্রসাদ জি তোর বাবা। আর একটা কথা বলছি রোশনাই, আমি চাইবো ভবিষ্যতে তুই তোর বাবার মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবি, তার কাছে জানতে চাইবি তোর জীবনটা এইভাবে অন্ধকারের মধ্যে ঠেলে দিল কেন। উনি আমাকে মিথ্যে বিয়ে করে ভোগ করেছিলেন রোশনাই। তারপর সেই বিয়েটাকে অস্বীকার করেছিলেন রোশনাই। তুই আমাদের বিবাহজাত সন্তান রোশনাই, তোর জন্মের কোনো পাপ নেই, কালিমা নেই। বাকিটা যা হয়েছে তোর বাবার ইচ্ছে মতোই হয়েছে। উনি কখনো এই বিয়েটাকে মর্যাদা দেননি রোশনাই। আমাকে ভোগ করার জন্য বিয়ে নামের একটা নাটক করেছিলেন মাত্র। আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম, স্বামী হিসেবে আমি ওর কাছে গিয়েছিলাম রোশনাই। বুঝতে পারছি মা, আজ এরকম একটা কথা শুনে তুই ভেতরে খুব ধাক্কা খাচ্ছিস। হয়তো আমাকে ভুল বুঝছিস, কিন্তু ভুল বুঝে আমার সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করার উপায় তোর হাতে আর নেই। रोशनाई।